আজ কলকাতা হাইকোর্টে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো গোটা রাজ্য। রাজনীতির ময়দান ছেড়ে কালো কোট আর গাউন পরে সরাসরি আদালতের এজলাসে হাজির হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে ছিলেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু কেন আজ এই বেশে আদালতে সওয়াল করতে হলো তাকে? ভোট পরবর্তী অশান্তি মামলায় এদিন রীতিমতো আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে সওয়াল করেন তিনি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষার্ণ বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা জনস্বার্থ মামলায় এদিন সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি 1985 সাল থেকে বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি অভিযোগ তোলেন যে রাজ্যে ভোট মিটলেও অশান্তি থামছে না, শিশু ও মহিলাদেরও ছাড় দেওয়া হচ্ছে না, এমনকি 18 বছরের তরুণীদের নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ আনেন তিনি। এদিন এজলাসের ভেতরেই অন্য এক আইনজীবীর কটাক্ষের মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাকে নাটক না করার পরামর্শ দেওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জানান যে তিনি আইনি অধিকার নিয়েই সওয়াল করছেন। তিনি আরও অভিযোগ করেন তাকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না, এমনকি পুলিশের কাছে সশরীরে গিয়ে অভিযোগ জানাতেও বাধা দেওয়া হচ্ছে। বর্তমান রাজ্য প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয়, এটি একটি সাংস্কৃতিক রাজ্য। সম্প্রতি তিলজলা বা বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার নামে যে বুলডোজার চালানোর ঘটনা ঘটছে তার বিরুদ্ধেও সরব হন তিনি। আদালতের শুনানি শেষে বেরিয়ে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতির তীব্র নিন্দা করেন। তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান যে পশ্চিমবঙ্গ ও কলকাতা হাইকোর্টের ভেতরে এই মুহূর্তে কোনো গণতন্ত্র অবশিষ্ট নেই। তিনি সরাসরি অভিযোগ তোলেন যে বিজেপিপন্থী আইনজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্তভাবে হেনস্থা করেছেন। তিনি আরও বলেন, এমনকি তার নিজেরও আদালত চত্বর থেকে বেরিয়ে আসা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন যে যদি কলকাতা হাইকোর্টের ভেতরে আমাদের কোনো নিরাপত্তা না থাকে তবে সারা বাংলায় কি পরিস্থিতি চলছে তা একবার ভাবুন। জন্য কিন্তু মুশকিল আছে। রেকর্ডটা আমার একটু অন্যরকম, দুজন আইপিএস কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম, এটাও মনে করে দিচ্ছি। আপনারা অনেকে সেই সময় আসেননি সাংবাদিকতায়, যারা পুরনো তারা জানেন রেকর্ড কিন্তু আমার এটাও রয়েছে। আমিও এটাও বলে দিয়ে যাচ্ছি, যদি পুলিশ যদি আইন অনুযায়ী না কাজ করে, যদি ভিন্ডিকটিভ হয়, তাহলে কিন্তু পুলিশের জন্য কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু অত্যন্ত দুর্দিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকবেন। ডিজি থেকে আরম্ভ করে কাউকেই ছাড়বে না, ডিজি থেকে আরম্ভ করে কাউকেও ছাড়বো না, একথাও কিন্তু বলে যাচ্ছি। कल्याण आज कोर्ट ने क्या ऑर्डर दिया है? वो तो पढ़ा है ना अभी, आज सुना नहीं। कोर्ट में ऑर्डर दिया है, इंग्लिश में बोल देंगे क्या, जे जो आइन माफी पुलिस को लॉ एंड ऑर्डर स्ट्रिक्टली मेंटेन करना होगा। जो लॉ एंड ऑर्डर अभी नहीं है, फोर्थ में का बाद लॉ एंड ऑर्डर नहीं है पश्चिम बंगाल में, वही लॉ एंड ऑर्डर उसको मेंटेन करना होगा। और कोई सिटीजन पार्टी इरेस्पेक्टिव ऑफ पार्टी, कोई पार्टी का हो, से पार्टी का जो पार्टी का हो, उसको जिसको घर से निकाल दिया, बाहर से बाहर कर दिया, घर बार चूर कर दिया, उसको दुकान से हटा दिया, प्रॉपर्टी से हटा दिया, बाड़ी से निकाल दिया, उन लोग को पोस्ट वायलेंस के लिए जिसको हुआ, उन लोग को सेफ रिटर्न करना होगा पुलिस को। ये पुलिस का रिस्पॉन्सिबिलिटी है। हम लोग 2000 आदमी को नाम दिया है, 2000 आदमी जिसको घर से निकाल दिया है, एरिया से निकाल दिया है। अभी अभी हमारा साथ भेंट हुआ है आरामबाग का आदमी का, घर से निकाल दिया है, भय क्रिएट किया है, और बीजेपी लोग कर रहे हैं और पुलिस उसको हेल्प कर रहे हैं। उस पुलिस को अभी डायरेक्शन दे दिया है और उनको घर में वापस ही करना होगा, यही है कोर्ट का ऑर्डर। थैंक यू। হ্যাঁ করেছে, সেটা বলবে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে, আমি এটার সম্বন্ধে জানি না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন, শনিবার প্রশাসনিক বৈঠক করবেন ডায়মন্ড হারবার। সেটা দেখুন,
উনি যেখানে ইচ্ছে যেতে পারেন, কিন্তু এই কথাটা পরিষ্কার, খুব ভিন্ডিকটিভ, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ মাইন্ডেড। এই কথাটা পরিষ্কার, কথাটা তো খুব পরিষ্কার, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ মাইন্ডেড। ওর মনের মধ্যে হিংসা ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই, ভিন্ডিকটিভ মাইন্ডেড। এই যে বলছি কবে আমাকে পিটিয়ে দেবেন দেখবেন, আপনাদের সামনেই বলে দিয়ে গেলাম। একটাই কাজ, সংস্কৃতিটাকে তো নষ্ট করে দিয়েছে। 45 বছর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছি, আজকে যে সংস্কৃতি বিজেপির শুভেন্দু অধিকারীর ভবানীপুরের চিফ ইলেকশন এজেন্ট যে লয়ার, সেইটা সংস্কৃতি তৈরি করে দিয়ে গেল। 45 বছরের সংস্কৃতি তৈরি হয়নি, শুভেন্দু অধিকারের ডিরেকশনে আজকে কলকাতা হাইকোর্টে এই সমস্ত ঝামেলা হয়েছে। হি ইজ এ ভিন্ডিকটিভ পারসন। আমরা রাস্তায় থাকবো, 2 বছরের মধ্যে বিজেপির ঘুম ভাঙিয়ে দেবো। শ্রমিক ভট্টাচার্য বড় বড় বক্তৃতা মারছে, জ্ঞান দিয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন তো সিপিএম এর এগেন্স্টে আন্দোলনে শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি, জীবনে কোনোদিন শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি। এখন থিওরিটিক্যাল বক্তব্য দিচ্ছে, অদ্ভুত একটা করেছে। একটা গ্যাং গিয়ে ভাঙছে, আরেকটা গ্যাং গিয়ে একটা গ্রুপ অফ বিজেপি যে ভাঙছে, আরেকটা গ্রুপকে পাঠিয়ে দিয়ে বলছে আমরা সব ঠিক করে দিচ্ছি। আবার যে ঠিক করছে 3য় নম্বর গ্রুপকে যে পাঠাচ্ছে। অদ্ভুত খেলা হচ্ছে। আর ইলেকশন নিয়ে যাওয়ার পরবর্তীকালে নিঃসন্দেহে বলবো কত কিভাবে কি করে কিভাবে লুট করে সেটা ভবিষ্যতে করবো। আজকে শুধু অর্ডারটা নিয়ে বললাম। থ্যাংক ইউ, থ্যাংকস টু এভরিওয়ান। আদালতের শুনানি শেষ করে বেরোনোর সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হাইকোর্টের লবিতে আইনজীবীদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে হয়। ভিড়ের চাপে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে এবং গায়ে হাত তোলা হয়েছে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যে তার হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই এসব অযথা বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় তার নেই। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও দাবি করেছেন এই জনরোষ তৃণমূলের বিগত দিনের কৃতকর্মের ফল। অর্থাৎ সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, রাজনীতির ময়দান ছেড়ে কি এবার আইনি লড়াইয়ে বেশি সক্রিয়ভাবে দেখা যাবে মমতাকে? আজকের এই নজিরবিহীন ঘটনা বাংলার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করলো। একদিকে যখন রাজ্য সরকার দাবি করছে পুলিশ সতর্ক রয়েছে, অন্যদিকে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের নিরাপত্তার অভাব বোধ করছেন। এই আইনি লড়াইয়ের জল আগামীতে কত দূর গড়ায় এবং আদালত শেষ পর্যন্ত ঠিক কী নির্দেশ দেয় সেটাই এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।